হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুস্বাদু একটা বেগুন ভর্তার রেসিপি। কক্সবাজারের রেসিপি বেগুনের। আম কক্সবাজারে যে আপনারা যারা টুরিস্ট বেড়াতে যান তারা দেখবেন বেগুনের ভর্তা, শুটকির ভর্তা খুব পছন্দ করে। এগুলা কিভাবে বানানো হয় বন্ধুরা, আমার আইডিতে প্রত্যেকটা রেসিপি দেওয়া আছে। ঠিক এইভাবে করেই ওরা করে। আমরা তো ঘরে খাওয়ার জন্য বানাচ্ছি। তো বন্ধুরা, কেমন করে বানাচ্ছি দেখুন। বেগুনটা আগে পুড়বেন, পুড়ার পরে একটু ফেটে নিবেন, ফেটে দেখবেন ভিতরে কোনো পচা আছে কিনা। আমি বেগুনটা আগে মেখে নিতে পারতাম, কিন্তু মেখে নিই নাই। সাথে পেঁয়াজ দিচ্ছি, তারপরে ধনিয়া পাতা দিব, লবণ তো আগে দিয়ে দিছি, পরে টেস্ট করার পরে লাগলে আবারও দিব। তো বেশি করে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে আবার ওই যে কাঁচামরিচ পুড়ে রেখেছি, সেই কাঁচামরিচগুলোকে আমি আবার কষালে মরিচগুলোকে আমি কষালে নিব। নেওয়ার পরে তারপরে একসাথে মাখাবো। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দেওয়ার পরে আপনারা দেখবেন আমি কাঁচামরিচগুলোকে ভালোভাবে কষালবো। এখানে কষালবো, এক্সট্রা কোথাও কষালার দরকার নেই। আমি এখানে কাঁচামরিচগুলো মেখে নিব, বেশি না, পরিমাণ মতো। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচ দিবেন। শুকনো মরিচ দিলেও ভালো লাগে, প্লেস দিলেও ভালো লাগে, বাট আমি দিই নাই, আমি স্কিপ করেছি। আমি কাঁচা মরিচ দিয়ে আমার ভালো লাগে ভর্তা। আমি কাঁচা মরিচকে আগে আগুনে পুড়ে নিয়েছি, সেই মরিচগুলো এখন কষালতেছি। সেই মরিচগুলো দিয়ে আমি ভর্তাগুলো একদম সুন্দর করে মাখাবো বন্ধুরা। তারপরে বেগুন সহ পেঁয়াজ সহ সব একসাথে এভাবে কষালে কষালে মাখতেছি। এটা হয়ে গেল কক্সবাজারের বেগুন ভর্তার রেসিপি। হ্যাঁ, অনেক সুস্বাদু একটা ভর্তা। বেগুন ভর্তা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, আমি খুব পছন্দ করি, আমরা খুব মজা করে খাই। মাঝে মাঝে বানাই কক্সবাজারের শুটকির ভর্তার রেসিপি, বানাই বেগুন ভর্তার রেসিপি। কত রকমের আইটেম আছে বন্ধুরা, শুধু একটু আলসি না করে বানাইলেই হয়। ভর্তা খাওয়ার জন্য এত কষ্ট করতে হয়, কষ্ট করে একটু বানালে খুব সুস্বাদু করে টেস্টি করে খাওয়া যায়। কত লোভনীয় হয়েছে বন্ধুরা দেখুন। বেগুন ভর্তার সাথে মাছ ফ্রাই, কত ভালো লাগবে মাশাআল্লাহ। দেখুন কত সুন্দর লোভনীয় একটা ভর্তা হয়েছে। উপরে দিয়ে দিব একটুখানি সরষের তেল। তো তেল দেওয়ার পরে মাখায় নিব ভালোভাবে। হয়ে গেল বেগুন ভর্তা রেডি। রেডি। কার কার জিহ্বায় পানি চলে এসেছে, কার কার খেতে মন চাচ্ছে কমেন্ট করেন। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আমি একটু খেয়ে দেখলাম। কার কার খেতে মন চাচ্ছে কমেন্টে বলেন। বন্ধুরা, লোভনীয় লোভনীয় ভর্তার রেসিপি দেখতে চাইলে, রান্নার রেসিপি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার দিবেন, ফলো দিবেন। দেখবেন বেশি বেশি। দেখুন কি সুস্বাদু করে আমি মাছ ফ্রাই করছি। এই মাছটাকে কি মাছ বলে জানি না, এই মাছটা আমার খুব বেশি পছন্দ, সেই জন্য আমার হাজব্যান্ডটা বেশি বেশি আমার জন্য এটা আনে। এটা ফ্রাই করে রান্না করার পরেও মজা, ফ্রাই করে খাইলেও মজা। ডাউল রান্না করি, ডাউলের সাথে ফ্রাই করে এই ফ্রাই মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আমি খুব পছন্দ করি এই মাছটা। যেদিন ফ্রাই করবো সেদিন আমার কাছে কোনো একটা ভর্তার আইটেম থাকবে, তারপরে ডাউল থাকবে, তারপরে এই মাছ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।